ঢাকা থাকি সিলেটর বাইদি সারিয়া হওয়া পারাবত এক্সপ্রেস ট্রেনও আগুন জ্বলি গেছে পাওয়ার কার। বাংলাদেশও শুরু হয়েছে ই পাসপোর্ট দেওয়া, সিলেটর মাইনসে পাইবা জুনো। হবিগঞ্জর বাহুবল বাস উল্টিয়া মারা গেছেন এক বেটিসহ 3 জন, দুঃখ পাইছেন 15 জনে। ক্ষমতাত যাওয়া নাই মাইনসর বুটর অধিকার ফিরাইয়া দেওয়ার খাম করের ঐক্যফ্রন্টে হইছেন রেজা কিবরিয়ায়। কাদিয়ানি অখলরে অমুসলিম আর কাফির ঘোষণার দাবি লইয়া ইমাম সমিতির মিছিল সমাবেশ। গোলাপগঞ্জ উপজেলাত নাইও আর 3 দিন বাদে এক বুড়া বেটার লাশ উদ্ধার, পুলিশে খর মার্ডার। আধা রাইতকুর আগে সিলেট শহরের ভিতরে দিয়া বেফরুয়া টাক না চলার দাবি লইয়া রাস্তাত আগুন দিয়া বিক্ষোভ। শীতল রাইত গরিব অখলর মাঝে কমল বাটিয়া দিছে উসমানীনগর অনলাইন প্রেস ক্লাবে। ইন্ডিয়ার ত্রিপুরাত নাগরিক সুরক্ষা মঞ্চর সমাবেশ আর দেশপ্রেম দিবস পালন। আসসালামু আলাইকুম ও আদাব, সকলরে শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাইতকুর খবরও লগে আছি আমি রফিকুল ইসলাম কামাল আর আমি সুয়াগ জাদু। অতবিল শুনছিলা শিরোনাম, অহন হনুকা ফুরা খবর। ঢাকা থাকি সিলেটর বাইদি সারিয়া হওয়া পারাবত এক্সপ্রেস ট্রেনও আগুন লাগছিল। শুক্রবার বিয়ান 9টার দিকে ট্রেন ওটা ব্রাহ্মণবাড়িয়াত আওয়ার বাদে আগুন লাগি যায়। আগুনে ট্রেনের পাওয়ার কার জ্বলি গেছে। খবর পাইয়া ব্রাহ্মণবাড়িয়ার ফায়ার সার্ভিসের মানুষ সকল দৌড়াইয়া যায়। প্রায় আধা ঘন্টা চেষ্টা চালাইয়া তারা আগুন নিবাইন। ব্রাহ্মণবাড়িয়ার স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার মোহাম্মদ সুয়েবে জানাইছেন, বিয়ানে পারাবত ট্রেন ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আওয়ার বাদেও পাওয়ার কারো আগুন লাগি যায়। লগে লগে ফোন দেওয়া হয় ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসরে, তারাও খবর পাইয়া দেরি করছেন না, জলদি আইয়া শুরু করছেন আগুন নিবানি। প্রায় আধা ঘন্টা চেষ্টা চালাইয়া বিয়ান 9টা 5 মিনিটের দিকে তারা আগুন নিবাইন। আগুনে পাওয়ার কার জ্বলি গেলেও ট্রেনের আর কোনো ডাব্বাত কোনো ক্ষতি হয়েছে না। ফট্টার দিয়ে আগুন নিবি যাওয়া অন্য কোনো ট্রেনের চলাচলের সমস্যা হয়েছে না। পাওয়ার কারো কিলা আগুন লাগলো ইটা তদন্ত করিয়া বার করতে হইব করিয়া জানাইছেন স্টেশন মাস্টারে। বাংলাদেশে শুরু হয়েছে ইলেকট্রনিক পাসপোর্ট বা ই পাসপোর্ট। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ই পাসপোর্ট সমজিয়া লইয়া ই খামর উদ্বোধন করছেন। বৃহস্পতিবার থাকি ঢাকাত শুরু হয়েছে ই পাসপোর্টর আবেদন লওয়া, কিন্তু এখনও ই সুবিধা পাইরা না সিলেটের মাইনসে। এর লাগি সিলেটের মাইনসরে বার চাইতে হইব জুন মাস পর্যন্ত। বাংলাদেশ ইমিগ্রেশন আর পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ জানাইছেন, সামনের জুন মাসের মাঝে সারা দেশের সকল পাসপোর্ট অফিস থাকি ই পাসপোর্ট দেওয়া হইব। আর ই বছরের শেষের দিকে দেশের বাইরে বাংলাদেশের 80টা মিশনও মিলব ই পাসপোর্ট। সিলেট পাসপোর্ট অফিসর অফিসার অগলে জানাইছেন, ঢাকার বারে ই পাসপোর্টের কাম শুরু হইলে সকলের আগে সিলেটেও আবেদন লওয়া হইব। ই পাসপোর্ট চালু হয়ে গেলে সিলেটের মাইনসে আবেদনের 2 দিনের মাথাত পাসপোর্ট ফাইলিবা। হবিগঞ্জর বাহুবল ঢাকা সিলেট পুরান মহাসড়ক বাস অ্যাক্সিডেন্ট করিয়া এক বেটিসহ 3 জন মারা গেছেন, দুঃখ পাইছেন কমসে কম 15 জনে। শুক্রবার বিয়ানে খামাইছড়া এলাকাত ই অ্যাক্সিডেন্ট হয়েছে। প্যাসেঞ্জার লইয়া ই বাস বেদিশা লাগিয়া গাছর লগে ধাক্কা খাইলে ই অ্যাক্সিডেন্ট ঘটে করিয়া জানাইছেন পুলিশে। বাস ইকান শ্রীমঙ্গল থাকি প্যাসেঞ্জার লইয়া অবিগঞ্জ আওয়াত আছিল। হাইয়ে পুলিশে জানাইছে, খামাইছড়া পাহাড়ি এলাকার টার্নিং লওয়ার সময় বেদিশা লাগাইয়া ড্রাইভারে বাসে নিয়া গাছর লগে ধাক্কা খাওয়ায়। এই সময় রাস্তার খান্দাত উল্টি যায় বাস। খবর পাইয়া সাতগাঁও হাইওয়ে আর মাধবপুর থানা পুলিশ গিয়া 3 জনের লাশ উদ্ধার করে। মারা যাওয়া সকলের মাঝে একজন বাসের হেল্পার আর আরেকজন বেটি প্যাসেঞ্জার, বাকি একজনের পরিচয় এখনো পাওয়া গেছে না। অ্যাক্সিডেন্টে যেদিন দুঃখ পাইছেন টানটানরে মাধবপুর হাসপাতালে ফাটাইছে পুলিশ আর এলাকার মাইনছে। আওয়ামী লীগ সরকারের মাইনসর যে বুটর অধিকার খারিয়া নিছেন ও অধিকার ফিরাইয়া দেওয়াও হইল ঐক্যফ্রন্টের আসল উদ্দেশ্য করিয়া জানাইছেন গণফোরামর সেক্রেটারি আর নাম করা অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়ায়। শুক্রবার বিয়ালে হবিগঞ্জর নবীগঞ্জ উপজেলা গণফোরামর কর্মী সমাবেশ প্রধান অতিথির বক্তৃতাত তাইন ই কথা কইছেন। রেজা কিবরিয়ায় কইন, গণফোরাম দেশের গণতন্ত্র বাঁচানির কাম করের। বিএনপির লগে মিলিয়া গণফোরামে জাতীয় ঐক্যফ্রন্ট করছে, কিন্তু গণফোরামর উদ্দেশ্য খালি ক্ষমতাত যাওয়া নাই। ই দলের 1 নম্বর উদ্দেশ্য হইল দেশের গণতন্ত্র বাঁচাইয়া মাইনসরে তারার ভোটের অধিকার ফিরাইয়া দেওয়া, আর ও উদ্দেশ্য আছিল লাগি খাম করে ঐক্যফ্রন্টে। উপজেলা গণফোরামের আহ্বায়ক আবুল হোসেন জীবনের সভাপতিত্বে সমাবেশ বিশেষ অতিথি আসলা সিলেট 2 আসনের এমপি মুকাব্বির খান, সিলেট জেলা গণফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট আনসার খান, নির্বাহী সভাপতি মহসিন রশিদ আর এমদাদুল হক। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাদে মিছামিছি নবুয়তি দাবি করা পাকিস্তানের কাদিয়ানির গুলাম আহমদ ওইলা একজন কাফির, তান্ডে জেতায় ফলু করেন ওটাও কাফির। ওলা দাবি লইয়া সিলেটও বিক্ষোভ মিছিল করছে জালালাবাদ ইমাম সমিতিয়ে। শুক্রবার জুমার নামাজের বাদে শহরের কোর্ট পয়েন্ট থেকে মিছিল করিয়া বন্দরবাজার এলাকাত ঘুরিয়া হিব্বার একই স্থানে আইয়া সমাবেশ করছেন তারা। এই সময় তারা
কাদিয়ানি সকলে অমুসলিম ঘোষণার দাবি জানাইছেন। সমাবেশে বক্তাসকলে কইছেন গুলাম আহমদ কাদিয়ানি আসলা ইহুদি অকলর দলাল, দুনিয়ার লুব্য ফরিয়া তাইন কুরআনের বাণীরে অস্বীকার করিয়া নিজের নবী দাবি করছেন। বাক্কা কয়দিন থেকে বাংলাদেশও কিছু মানছে টেকা খাইয়া কায়দানির আদর্শ মানুষের মাঝে চিত্রানির চেষ্টা কররা, তারা মুসলমান অকলরে দুকা দিয়া বিপদগামী কর্তা চাইরা। বক্তাসকলে দেরি না করিয়া কাদিয়ানি অকলরে ও মুসলমান আর কাফির ঘোষণা করার লাগি সরকারের কাছে দাবি জানাইছেন। ইমাম সমিতির সভাপতি প্রিন্সিপাল হাফিজ মৌলানা মজদুদ্দিন আহমদের সভাপতিত্বে আর সাধারণ সম্পাদক মৌলানা মুহিবুর রহমান মিটিপুরীর পরিচালনায় সমাবেশে বক্তৃতা করছেন মৌলানা কারি মুজাম্মিল হুসাইন চৌধুরী, মৌলানা আব্দুল সুবান হাফিজ মৌলানা শামসুল ইসলাম, মুফতি মুহিউদ্দিন হাফিজ মৌলানা শরীফুদ্দিন আর মৌলানা হুসাইন আহমেদে। সিলেটর গোলাপগঞ্জ নাইওয়ার 3 দিন বাদে এক বুড়া বেটার লাশ উদ্ধার করছে পুলিশে। শুক্রবার বিয়ানে 9:30টার দিকে সিরাজউদ্দিন নামের ও বেটার লাশ উপজেলার ইজাফারা গাঁওর এক ক্ষেতর জমিন থাকি উদ্ধার করা হয়। সিরাজউদ্দিন গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের খাইস্ত গাঁওর মরুম রমজানুল্লার ফুয়া বুধবার বিয়ানে তাইন খামর খুঁজে বাড়ি থাকি বারইয়া গিয়া আর ফিরিয়া আইসেন না। এলাকার মানুষের কথা মতো গোলাপগঞ্জ থানার ওসি মিজানুর রহমানে জানাইছেন বুধবার বিয়ানে খামর খুঁজে গড় থাকি বারইন সিরাজউদ্দিন, এর বাদে তাইন আর বাড়িত ফিরিয়া আইসেন না। কুটুম খেস তাকি লাগাইয়া ফয় ফিরিস্থিত অকল জায়গা তুকাইয়া থানলে না পাইয়া গোলাপগঞ্জ থানাত জিডি করেন তাইন পরিবারের মানছে। শুক্রবার বিয়ান 9:30টার দিকে ফুলবাড়ি ইউনিয়নের ইজারাফারা গাঁওর এক ক্ষেতর জমিনও তার লাশ ফালাইল দেখিয়া মানছে পুলিশরে খবর দেন। বাদে পুলিশ গিয়া লাশ উদ্ধার করিয়া পোস্টমর্টেমর লাগি সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গত ফাটায়। ওসিয়ে জানাইছেন সুরতাল করার সময় সিরাজউদ্দিনের গোত্র তেতলাইল দাগ পাওয়া গেছে। আইডিয়া করা ওর তান্ডে খেউ মারিয়া ফেলাইছে। ই ঘটনায় থানায় মার্ডার কেসের প্রস্তুতি চলের। রাইট সিলেট শহর বেফরুয়াভাবে ট্রাক চলাচল করায় বারের এক্সিডেন্ট না হওয়ার লাগি মাঝরাইতর আগে শহরের ট্রাক না চলার দাবি লইয়া আম্বরখানা এয়ারপোর্ট সড়কর চকি দেখিত রাস্তা বন্ধ করিয়া বিক্ষোভ করছেন মানছে। বৃহস্পতিবার রাত 9টার দিকে সড়কের উপরে টায়ার জ্বালাইয়া বিক্ষোভ করছেন তারা। এই সময় রাত 12টার আগে শহরের ভিতরে দিয়া ট্রাক না চলার দাবি জানাইছেন আন্দোলনকারী অকলে। গত প্রায় 1 মাসে রাত বেফরুয়া ট্রাকর ধাক্কায় সিলেট শহরের 3টা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টে মারা গেছেন 2 জন আর দুঃখ ফাইয়া 8 ভাঙ্গিয়া হাসপাতালে গেছেন 5 জন। রাত 8টার বাদ থাকি শহরের ভিতরে দিয়া ফাত্তর লইয়া ট্রাক চলাচল করা ই অ্যাক্সিডেন্ট হল গটের করিয়া কইরা মানছে। ইতা লইয়া কয়দিন থেকে আন্দোলনও করা মানছে। বৃহস্পতিবার রাত 9টার দিকে সিলেট শহরের আম্বরখানা এয়ারপোর্ট সড়কর চকিদিঘি এলাকাত রাস্তার উপরে টায়ার জ্বালাইয়া এলাকার মানছে বিক্ষোভ শুরু করছেন। এই সময় তারা রাত 12টা থেকে 6টা পর্যন্ত শহরের ভিতরে দিয়া ট্রাক চলাচল সীমিত রাখার দাবি জানাইছেন। এই ব্যাপারে প্রশাসনে কোনো উদ্যোগ না নিলে তারা আস্থা শহরের মানুষের লইয়া আন্দোলনে নামার ডর দেখাইছেন। প্রায় 1 ঘন্টা রাস্তা বন্ধ রাখার বাদে পুলিশ আইয়া বুঝাইয়া বাজাইয়া তারা রাস্তা থেকে হরাইয়া দিছে। উসমানীনগরের অনলাইন প্রেস ক্লাবে গরিব মানুষের মাঝে সমল বাটিয়া দিছেন। বৃহস্পতিবার রাইট প্রেস ক্লাব মেম্বার হল রাস্তাত বারইয়া আটি আটি সমল বাটিয়া দেন। উসমানীনগরের গোয়ালা বাজার, তাজপুর, দয়ামির, শেরপুর আর আউসখান্দি শীতর মাঝে যেটা মানুষ রাস্তা আর দোকানের বারিন্দাত গুমো আসলা তারারে তুলিয়া কমল দেন প্রেস ক্লাবের মেম্বার হলে। শীতর মাঝে গরম কমল পাইয়া খুব খুশি আছেন অসহায় মানুষ হল। কমল বাটাত অংশ নেন উসমানীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্তী, উপজেলা উপসহকারী প্রকৌশলী আলমগীর রেজা, ফৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল আজাদ মারুফ, উদয়ন কেজি স্কুলের মাস্টার স্বপন কুমার সেন, উসমানীনগর অনলাইন প্রেস ক্লাবের সভাপতি শেখ ফয়সাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী, ফজলু মিয়া, শরীফ আহমদ আর শাহিন আহমদ। এখন হুনকা ইন্ডিয়ার খবর। ইন্ডিয়ার ত্রিপুরার দশুদা দুর্গা বিয়াং ফাড়া দ্বাদশ মান স্কুল মাঠো নাগরিক সুরক্ষা মঞ্চর ডাকে পালন করা হয়েছে দেশপ্রেম দিবস। এই সময় নাগরিক সুরক্ষা সমাবেশ হয়। বৃহস্পতিবার বেল 2টায় এই সমাবেশের প্রধান বক্তা আসলা সারা বাঙালি যুব ছাত্র সংস্থার সর্বভারতীয় সভাপতি চন্দন চ্যাটার্জি। সমাবেশও বক্তা হলে নাগরিক সুরক্ষা মঞ্চর 11 দফা দাবি পূরণ করার উপরে জোর দিয়া হন। রাজ্য সরকারের উপরে করা হুকুম আছে মিজোরাম তাকি আওয়া মানুষ হলরে মিজোরাম ফিরত পাঠানির। নাগরিক মঞ্চর দাবি পূরণ না করলে দরকার মতো আগরতলা আর বিধানসভা ও গেরাও করার ডর দেখাইন তারা। সমাবেশও বিশেষ বক্তা আসলা রাষ্ট্রীয় সাতকতা সমাজের সভাপতি অ্যাডভোকেট চন্দন দে, বাংলাপক্ষ কলকাতার নেতা কৌশিক মাইতি, বাঙালি সমাজের সিনিয়র সিটিজেন বিনোদ বিহারী পাল আর দিব্যেন্দু দেবনাথ। সমাবেশে সভাপতিত্ব করেন রঞ্জিত নাথ।
অতবল দেখছেন বাংলা ভিউ রাইটকুর খবর। লগে থাকার লাগি সকলকে ধন্যবাদ।